ফ্রেন্ড, দেখো আজকের পোলট্রির ঠ্যাং তারপর ছাল গিলে মেটে রান্না করছি কীভাবে, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এই ভাত ফুটছে, আর এই টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, রসুন বেটেছি, আদা বেটেছি, দেখো আরও কী কী করছি দেখো। আর এই যে পোলট্রির ছাল ঠ্যাং। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই শঙ্কর ব্লগ। বন্ধুরা, শুধু ভিডিওটা দেখো লাস্ট অবধি। পোলট্রির ঠ্যাং কীভাবে রান্না হয় সেটা রান্না করে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। বন্ধুরা দেখো, এই তেল দিলাম কড়াই তেল দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। আর আমি এই তোমাদের রান্নাটা দেখাচ্ছি, রান্নাটা দেখো। আর এই খুন্তি দিয়ে এবার নাড়বো, নেড়ে আলুকে এবার তেলে চুপাবো। দেখো কীভাবে আলুকে তেলে চুপানো হচ্ছে, দেখো আলুকে তেলে চুপাচ্ছি। ওই আলু তুললাম, আলু তুলে একটু জলটা ঝেড়ে নিলাম যাতে তেলটা না ছিটকায়। এবার তেলে চুপাচ্ছি। দেখো দেখো তেলে চুপাচ্ছি, দেখতে থাকো। এই আলু সব আলু এই ছাড়া হয়ে গেল। তেলে এবার চুপিয়ে একটু নাড়াচাড়া করছি। দেখো আলুটাকে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো লাস্ট অব্দি ভিডিওটা। এবার এই নাড়া হচ্ছে, আর এই পোলট্রির ছাল ঠ্যাং গিলে মেটে সমস্ত রান্না হবে। এই দেখো আলুটা প্রায় হয়ে এসছে, হাফ সিদ্ধ হয়ে এসছে। আমি আলুটাকে ফুল সিদ্ধ করব ভেজে। দেখো এই আলু তুলছি, এই দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখো কেমন লাগছে আলু ভাজাটা, অবশ্যই বলবো বন্ধুরা। দেখো এই আলু তুলে নিচ্ছি। দেখো এই আলু তুলে নিচ্ছি। এই আলু তুলে নেবার পরে একটা আলু উঠছে না, খুব স্লিপ করছে। এবারে দিয়ে দেবো, দেখো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। এই পেঁয়াজ তেলে চুপানো হলো ভাজার জন্যে। তারপর দিয়ে দেবো রসুন দিলাম। রসুনটাও তেলে একটু ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পোলট্রির ভাঙাচুরা জিনিস। দেখো পোলট্রির ভাঙাচুরা জিনিস দিয়ে দিচ্ছি। দেখো পোলট্রির ভাঙাচুরা জিনিস দেওয়ার পরে কি কি করছি দেখো। দেখো পোলট্রির ভাঙাচুরা জিনিস দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো এবারে দেবো, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি আর খুন্তি নাড়ছি, তোমাদের সাথে গল্প করছি। দেখো বন্ধুরা, আমি ডেলি রাত্রে আমার রান্না করতে হয়, ডেলি রাত্রে ভোরে। আমি ভোরে তো আর ভিডিও শ্যুট করতে পারি না, ঘুম চোখে। ভোরে ডেলি 4টের সময় রান্না করতে হয়। দেখো এবার হলদি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
নেওয়ার পরে দেখো দেখো নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখো কী কী হয়। দেখো নেড়ে চেড়ে দিচ্ছি আমি। আর একটু হলদি দিলাম, একটু হলদি কম হয়ে গেছে। নাড়ছি, নাড়ার পরে টমেটো দিলাম। টমেটো দিয়ে আবার নাড়ছি, মালটাকে ভালোভাবে কষাই করছি আমি। দেশি টমেটো, দেশি টমেটো দেখো, দেশি টমেটো দিয়ে রান্না হচ্ছে। আদা দিলাম, আদা দিয়ে একটু নাড়ছি, ভালোভাবে কষাই করছি। দেখো লাল লাল হবে কষাইটা, দেখো লাল লাল হবে কষাইটা। দেখো বন্ধুরা, দেখো লাল লাল কষাইটা হবে। কেমন লাগছে কষাইটা অবশ্যই বলবে, কমেন্ট করবে বন্ধুরা। আরও ভালো ভালো ভিডিও দেবো রান্নার, আর এইভাবে রান্না করবে তোমরা, খেতে খুব সুস্বাদু লাগবে। এটা তুলে নিচ্ছি খাওয়ার জন্যে। দেখো এবার আমি গরম মশলা বাটছি। গরম মশলা কী দিয়ে বাটছি দেখো, গরম মশলা কী দিয়ে বাটছি দেখো। হামানদিস্টার, এটা পাথরের, পুরো এটা পাথরের হামানদিস্টার। আর দেখো পাথরের হামানদিস্টার দিয়ে বাটছি আমি। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বন্ধুরা, আর টেস্টফুল মুরগির ভাঙাচুরা জিনিস। আর এই ঝোল ফুটছে, সব ডুবে আছে দেখো, ডুবে আছে সব। আর কালার কেমন এসছে অবশ্যই বলবে। কালার কেমন এসছে দেখো, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা নেড়ে ছেড়ে নিচ্ছি আমি। একটা টমেটো কিন্তু আসতে নেই, টমেটো সব গলে গেছে। এই জিরা দিয়ে দিলাম, কারণ জিরাও শেষ আমার, জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দেখো, তারপর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে দেখো আর দিচ্ছি আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে, দেখো নেড়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আমি। কারণ এখানে বন্ধুরা আমার তরকারি রান্না শেষে দেখো